এক মুসলিম মহিলার বিয়ে হয়েছে এক কাদিয়ানি, বিয়ের পরে জানতে পারছে যে তার স্বামী কাদিয়ানি। সে বলে নো নেভা, এই কাদিয়ানির সাথে আমি ঘর সংসার করবো না। ওকে বিয়ে হয়ে গেছে, তুমি আমার স্ত্রী। ও আদালতে মামলা ঠুকছে, ওই যুবতী মহিলা, আমাদের মুসলিম রমণী। আদালত আবার গোয়ালিয়াওয়ার আদালত, আদালতে তো মামলার শুনানি যখন চলতেছে, খ্রিস্টান বিচারপতি বলে এ তো দেখি কোরআন হাদিসের বিষয়, এ তো আমাদের কোন আইনের বইয়ের বিষয় নেই। তো এই মামলা লড়ার জন্য মৌলবী লাগবে, আলেম লাগবে। তো কাদিয়ানীদেরকে বলছে তোমাদের আলেম ডাক, আর খতমে নবুয়তের পক্ষে তাদেরকে বলছে তোমাদের আলেম ডাক। আমাদের আলেমদের মধ্যে তখন জিন্দা পাকিস্তান দেওবন্দের মুফতি আজম মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহ। তখন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের পাইলসের রোগ, পাইলস জানেন তো আপনারা, মলদার দিয়ে রক্ত ঝরে, বিছনায় উনি শুয়ে থাকে, নিচে পাত্র পাতা থাকে, ওনার রক্ত ঝরে, ওই পাত্র পরিষ্কার করে আবার পাত্র আইনে পাইতে দেওয়া হয়। ওই শুয়া শুয়া ইশারা ইঙ্গিতে নামাজ পড়েন তায়াম্মুম করে করে। এই অবস্থায় আদালতে মামলা, তো আলেমরা যাবে, আলেমরা প্রস্তুতি নিছে। তো প্রস্তুতি নিয়ে যাওয়ার আগে বলতেছে হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে যাই। তো দোয়া নিতে গেছে, হুজুর দোয়া করেন, আজকে তো কাদিয়ানীদের সাথে মামলা। কাদিয়ানীদের সাথে মামলা, প্রস্তুতি কেমন নিছো? কথা আমি কিছু প্রশ্ন করি, উত্তর দাও। তুমি প্রশ্ন করেন আর তার উত্তর দাও। বলেন মাশাআল্লাহ, সুন্দর প্রস্তুতি। হঠাৎ করে বলতেছে তোমাদের উপর আমার আস্থা হইতেছে না, কাদিয়ানীরা বড় ধোঁকাবাজ, না জানি কোন জ্ঞান যাবে ফেলাই যায়। আর এরপরে আমি শুয়ে শুয়ে শুনবো খতমে নবুয়তের পক্ষের আলেমরা হাইরে গেছে, এই সংবাদ শুনতে আমি পারবো না, আমি যাব। আমি নিজে যাবো বলে লাফ দিয়ে উঠে বসছেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আমার দ্বীনের নুসরাতের জন্য যে দাঁড়াইয়া যায় সে একা থাকে না, আমি মাওলা তার সঙ্গী হয়ে যাই। উনি যখন উঠছেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। ওনারা গোসল টোসল করাইয়া বুড়ারে সাজাইয়া গুজাইয়া নিয়ে গেছে। আর উলামা একরাম শত শত কিতাব কান্দে নিয়ে ওখানে গিয়ে হাজির। উনি বললেন তোরা শুনানি কর, আমারে পিছনে বসাই না, তুমি চেয়ারে পিছনে বসা। বলছিলাম ইতরা আনাস খুদ ববুয়াত না আত্তার ববুয়াত, আতর ওইটারে বলে যে নিজের ঘেরেন নিজে ছড়া, তুমি পিছনে বসা। শুনানি চলতেছে, ওই শুনানির মধ্যে এক পর্যায়ে কাদিয়ানীর এক মৌলবী কয় কি খতমে নবুয়ত, নবীজি যে শেষ নবী, এই হাদিস ইমাম গাজ্জালি বলছে জয়ীফ। শুনছেন নাকি? ইমাম গাজ্জালির কিতাবে লেখা, এই যে বলতেছে, এই যে ইমাম গাজ্জালির কিতাবে লেখা, ইমাম গাজ্জালি বলেন খতমে নবুয়তের হাদিস জয়ীফ। হুজুররা সব হতভম্ব। ওই বুড়া পিছন থেকে বলে কি মহামান্য মাননীয় বিচারপতি ও মিথ্যা কথা বলছে, ও তো কিতাব দেখে বলতেছে। কিতাব আপনার হাতে নেন, পিছন থেকে বসে বুড়ো বলতেছে কিতাব আপনার হাতে নেন, হাতে নিছে। এত নম্বর পৃষ্ঠা খোলেন, খুলছে। এত নম্বর লাইনে হাত দেন, হাত দিছে। আমি পড়ি, আপনি শোনেন। আল্লাহু আকবার কয় না ভালো করে? আমি পড়ি, আপনি শুনেন। ওই পিছন থেকে উনি পড়ছেন। এখন দেখে কি ইমাম গাজ্জালি লেখছে খতমে নবুয়তের হাদিসকে যারা জয়ীফ বলে ওরা জয়ীফ, এইটারে উল্টাইয়া মিথ্যা পড়ছে। বিচারপতি বলে তুই মিথ্যা কথা বলছিস, তুই সরে যা, আর দ্বিতীয়বার কথা বলবি না। ওনারে বলে কি হযরত আপনি পিছনে কেন, সামনে আসেন। ইতরা আনাস খুদ ববুয়াত, আপনি পিছনে কেন, সামনে আসেন। এবার উনি যখন হাঁটা দিছেন তো ওনার হাত ধরছে দুইজন দুই পাশ থেকে, বুড়া মানুষ ধরে ধরে নিয়ে কত কালো একখান থেকে আমি নামবো, আমার হাত ধরে উঠবো, হাত ধরে আরে সারা এমনই বুড়া বানাস তো ধরতে দেয়। উনি তো আসলেই বুড়া, অসুস্থ, হাত ধরছে, বলে ছাড়ো মুঝে, ছাড়ো। ওরা মনে করবে খতমে নবুয়তের উকিল দুর্বল, আমি নিজে হাইটে যাব। নিজে হাইটে সামনে গেছে। বিচারপতি বলে হুজুর আপনি বলেন, কি বলবেন? আমি যতক্ষণ বলবো কেউ কোনো কথা বলবে না। ঠিক আছে, কেউ কোনো কথা বলবে। উনি বলা শুরু করছেন, একটানা 5 ঘন্টা, একটানা 5 ঘন্টা তাকরীর করছেন।
বিচারপতি খালি এরকম হা করে চেয়ে রইছে। ওনার বক্তব্যের শেষে বলে, জীবনে অনেক লাইব্রেরি দেখছি, কিন্তু এমন জীবন্ত লাইব্রেরি আজ জীবনে প্রথম দেখলাম। কাজে এমন আলেম যতদিন জিন্দা আছে ততদিন পর্যন্ত খতমে নবুয়তের কেউ কোনো ক্ষতি করতে পারতে পারে না। খ্রিস্টান বিচারপতি বলে, তাই বললাম ইত্র আনাস খোদ বুবুয়াত না আত্তার বুবুয়াত। আমরা এক একজনের নাম দেই, খাজায়ে খাজেগান, আশেকে আশেকান, কুতুবে সুবহানি, মাহবুবে রব্বানি, হাবিবে সন্নানি, খাজা বাবা অমকপুরি। আরে নামই তালাশ করে পাওয়া যায়, নামই তালাশ করে পাওয়া যায় না। কিন্তু নবীজির সাহাবী কারোর নামে আল্লামা কাল্লামা নাই। আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ। আর আমাদের নাম নিতে গেলে শাইখুল মাশায়েখ, আল্লামা। আল্লামা ছাড়া কোনো বক্তাই নেই। কি এক আজীব! আল্লামা ছাড়া কোনো বক্তা না। সারা বাংলাদেশে তালাশ করলে টর্চলাইট দিয়া 2-3 জন আল্লামা পাওয়া যাবে কিনা সন্দেহ। আমি একদম কসম খেয়ে বলছি। কিন্তু এখন ওয়াজের ময়দানের নামে কিরাতও ভুল পড়ে, হাদিসও ভুল পড়ে, তার নামে রাখলো দিয়ে আল্লাহ। আজীব ব্যাপার, আজীব।